হলে, 10 বছরটা 1 বছরে হলে। এইবার চীনের জনসংখ্যা নীতি, চীনের জনসংখ্যা নীতি নিয়ে একটু বলা যাক। চীনের যে জনসংখ্যা নীতি 2021 সাল পর্যন্ত ছিল, সেখানে জনসংখ্যা নীতি ছিল একটি পরিবার একটি সন্তান। আর এক্ষেত্রে জানিয়ে রাখতে হবে 2021 সালে তারা জনসংখ্যা নীতি কিছুটা পরিবর্তন করার ফলে সর্বোচ্চ গ্রাম অঞ্চলে 3টি সন্তানও নেওয়া যাবে, যেহেতু কৃষিকাজে লোকের অভাব হচ্ছে। যাই হোক, 1969 থেকে 74 সালে ভারতের যে জনসংখ্যা নীতি ছিল, সেখানে ছিল ছোট পরিবার সুখী পরিবার, এইটুকুই মনে রাখবে। 2000 সালে ভারতের সেই জনসংখ্যা নীতি তোমার পরিবর্তন হলো, সেখানে হলো হাম দো হামারা দো, এই দুটো মনে রাখবে। আচ্ছা, এরপরে আমাদের পপুলেশন ডেন্সিটি, আমি এখানে একটা 2025 সালে সারা পৃথিবীর পপুলেশন ডেন্সিটির ছবি দিয়েছি। তো এখানে কি কি প্রশ্নগুলো ধরা হয়েছে দেখা যাক। গোলার্ধের বন্টন অনুযায়ী, গোলার্ধের বন্টন অনুযায়ী উত্তর গোলার্ধে 90% লোক থাকে, দক্ষিণ গোলার্ধে 10% লোক থাকে। তাহলে এটা যেহেতু আমরা পপুলেশন ডিস্ট্রিবিউশন পড়ছি, আমাদের এই বিষয়টা সাময়িক একটা খেয়াল রাখলাম। পৃথিবীর প্রতি 6 জন মানুষের 1 জন ভারতীয়, এটা একটা সাধারণ রেশিও, প্রতি 6 জন মানুষের 1 জন ভারতীয়। আচ্ছা, পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার 17.5%, পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার। ভারতের জনঘনত্বপূর্ণ রাজ্য, আচ্ছা এক্ষেত্রে বেশ কিছু কথা বলতে হবে, উত্তর তোমরা করবে, আমি প্রশ্ন করব। একটা বিষয় তোমাদের এগুলো জানতে হবে যে ভারতের যে জনঘনত্বপূর্ণ রাজ্য, আচ্ছা জনস্বল্প রাজ্য, জনসংখ্যার দিক থেকে বেশি, আর জনবিরল রাজ্য। আমাদের অর্ণব বলবে? অর্ণব শোনা যাচ্ছে? অর্ণব, বলছি জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটা? জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটা? দেখো 4টে প্রশ্ন হয়, জনঘনত্বপূর্ণ রাজ্য, স্বল্প জনঘনত্বপূর্ণ রাজ্য, আর জনসংখ্যা, মোট জনসংখ্যা বেশি, সর্বাধিক জনসংখ্যা, আর স্বল্প জনসংখ্যা। বলবে কি? হ্যাঁ, কি উত্তর কোনটার উত্তর? এটা ইউপিটা কোনটার উত্তর? সর্বাধিক ইউপি, ঘনত্ব নয়, ভুল হচ্ছে, তুমি স্টপ করো, আন্দাজে বলার দরকার নেই। জাসমিন না, হচ্ছে না, এই জাসমিন বলো, তাড়াতাড়ি মাইক খুলো। হ্যাঁ হ্যাঁ, বিহার। আচ্ছা আমি একবার বলছি, সিরিজটা মনে রাখার চেষ্টা করো, আমি মাইকটা এটা অফ করলাম। আচ্ছা ভালো করে শুনবে, যেমন ভাবে বলছি, 4টে 5টা 6টা বিষয় এসব মনে রাখতে হবে। সব থেকে জনঘনত্বপূর্ণ রাজ্য, উত্তরটা হচ্ছে বিহার, জনঘনত্ব হচ্ছে 1102 জন প্রতি বর্গ কিলোমিটার। আর তার অপোজিট স্বল্প ঘনত্বের রাজ্য, মানে যেখানে সব থেকে কম জনঘনত্বপূর্ণ, অরুণাচল প্রদেশ 17 জন প্রতি বর্গ কিমিতে। খেয়াল রাখবে, অরুণাচল প্রদেশ 17 জন প্রতি বর্গ কিমিতে। কিন্তু একটি নতুন যে পরিসংখ্যান, যখন থেকে কাশ্মীর, জম্মু কাশ্মীর ভাগ হয়েছে, লাদাখ রাজ্য হয়েছে, তো লাদাখ যদি অপশনে থাকে, মনে রাখবে খুবই আপডেট প্রশ্নের উত্তর এটা, 5 জন প্রতি বর্গ কিলোমিটারে। লাদাখ রাজ্যের ভারতের জনঘনত্ব, মানে ভারতের নয়, লাদাখ রাজ্যের জনঘনত্ব 5 জন প্রতি বর্গ কিমিতে। যদি লাদাখ না থাকে তাহলে চলে আসছো অরুণাচল প্রদেশ লিখবে। তাহলে দুটো উত্তর গেল।
এবার জনসংখ্যারগত দিক থেকে যদি বেশি বলা হয় সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, আর জনসংখ্যা যদি কম বলা হয় সেটা হচ্ছে সিকিম। এখন পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত কে বলবে? চুমকি, একটা কথা বুঝি না, তোমাদের এত দেরি হয় কেন? কি বললাম গো? প্রশ্ন কি ছিল এই চারটে বাদে? পশ্চিমবঙ্গের জনঘনত্ব বললাম, পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত? হ্যাঁ দূর, 1 লাখ। 1 লাখ মেয়ে বাড়িতে থাকে। পশ্চিমবঙ্গের জনসংখ্যা অ্যাপ্রক্স 10 কোটি। উত্তরপ্রদেশের জনসংখ্যা 17 কোটি। উত্তরপ্রদেশ হচ্ছে সব থেকে জনবহুল রাজ্য। পশ্চিমবঙ্গের জনঘনত্ব 1029 জন। ভেবো না যে আমি এটা দেখে দেখে বলছি, এগুলো মুখস্থ তোমরা মনে রাখবে, আমি কিন্তু না দেখেই বলছি। স্ক্রিনে যেটা এটাই আলোচনা, মনে রাখার চেষ্টা করো। পশ্চিমবঙ্গের 1029, বিহারের হয়ে গেল 1102। ভারতের ক্ষেত্রে 324 জন, যতদূর সম্ভব, একটু আধটু ভুল হতে পারে, জনঘনত্ব। মানুষ জমিনের অনুপাতে 425টা। ঠিক আছে। আর সঞ্চারী বলল মুম্বাইয়ের জনঘনত্ব বেশি। যদি সিটি হিসাবে বলা হয়, কোনো প্লেস হিসাবে বলা হয়, সেক্ষেত্রে হচ্ছে দিল্লির জনঘনত্ব বেশি, 11,000+ প্রতি বর্গ কিলোমিটারে। আমি সঠিক বলতে পারবো না, কারণ আমি তো মুখস্থ করে বসে নেই। মোটামুটি 11,000+ প্রতি বর্গ কিলোমিটারে। এগুলো খেয়াল রাখবে। আচ্ছা, পড়াটা ফেরত আসি। আমাদের পৃথিবীর জনসংখ্যার এই জায়গাটা ছিল। আচ্ছা, এশিয়া মহাদেশ পৃথিবীর জনবহুল মহাদেশ। আমরা